ত্রিপুরার ভিতরে 2 দিন ধরে সারিয়ারে যে পরিমাণে তেলের সংকট দেখা দিছে, এই তেলের সংকট বা তেলের ক্রাইসিসের কারণে ত্রিপুরার জনগণ যে পরিমাণে সাফার করে, এটা হলো সেটা দুই একটা কথা কই। অ্যাকচুয়ালি ত্রিপুরার ভিতরে কোনো তেলের ঘাটতি নাই। যে রাজ্যে পেট্রোল এবং ডিজেল এবং এলপিজি আপাতত কোনো ধরনের ক্রাইসিস নেই। তোমরা যে মনে করো যে ইরাক, ইরান, দুবাই এইসব জায়গার ভিতরে যে যুদ্ধের কারণে তেল শেষ হয়ে যাবে, তেলের ঘাটতি দেখা দিবে, এরকম কোনো কিছু না। অক্ষণো মানুষ অক্ষণো কতটা বেকুব চিন্তা করো, কিছু কিছু তেল ব্যবসায়ী আর কিছু অসাধু ব্যবসায়ী এবং পেট্রোল পাম্পের মালিকের দ্বারা পেট্রোল পাম্পের মালিকের দ্বারা একটা ফেক নিউজ ছড়াই দেওয়া হয়েছে যে যুদ্ধের কারণে তেল শেষ হয়ে যাবে। যেটা দিশারি ইয়ারে ত্রিপুরার মানুষের এখন একটা প্যানিক ছড়াই দেওয়া হয়েছে ত্রিপুরার মানুষের ভিতরে, যে তেল পাইতো না, কারণ ঘরে ঘরে এখন বাইক গাড়ি আছে, তেল সবাই লিখবো, যার কারণে ত্রিপুরার মানুষ নিজের কাম গড় ছাড়ে দিই হাগলা কুত্ত হয়ে গেছে তেলের। এর ভিতরে কয়েকটা জিনিস হইব। প্রথম হইব হচ্ছে যাইসারি এর বেশি পরিমাণে তেল বিক্রি হইব। এর ভিতরে এবার অসাধু ব্যবসায়ী মার্কেটে যখন আছে, যখন হয়তো সে দাম বড় এর দোকানের তেল বেচে 110 টাকার জায়গা 120 টাকা 130 টাকা করে সারি এর, তোমরা যখন বিপদ হইবে তখন তোমরা তো এটা সুশি লইব তারা। এবার আমি কমো যে যারা যারা এগুলো রাতে করবে 120 টাকা 30 টাকা করে সে তেল কিনবে, তারা গিয়ে ভিডিও বানায় সেটা আরে হারাইবে, ওগুলোরে চাইলুম প্রথম। এবার বিউসির যেসব মালিকগুলো আছে সবাই না, কিছু কিছু কিতা করবো তেলের ঘাপলাবাজি করবো। তোমরা টেরি হাইতে না, কিছু কিছু তেলের ঘাপলাবাজি করে লাগবে, কারণ লাইন শত শত মানুষ দাঁড়ায় রয়েছে, শত শত মানুষ দাঁড়ায় থাকে এর ভিতরে কেউ চেক করতো না যে 100 টাকার তেল যে বুঝছে 100 টাকার তো কেউ ঢুকাইতো না, ঢুকাইবো সবাই 500 টাকা 1000 টাকা ফুল ট্যাঙ্কি। তোমরা তো তেলের ট্যাঙ্কির ভিতরে কত তেল আছে ইয়ার মাপনের সিস্টেমই নেই, ইয়ার মারতেই হাইতে না, যার কারণে তোমরা টেরি হাইতে না যে এখানে তেলের কিছু কিছু অসাধু পেট্রোল পাম্প ব্যবসায়ী তেলের ঘাপলাবাজি করবো। তোমরা এটা টের পাইতে না। কিছুদিন আগে 2 দিন বাদে বাদে ত্রিপুরার বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে তেলের সমস্যা দেখা দিছে, এর এইসব ঘাপলাবাজিগুলি হয় এবং বিভিন্ন জনের হাতে ধরা পড়ে। তো এইসব অসাধু ব্যবসায়ীরা কুত্তার লেজ যেরকম 12 বছর এলে সোজা হয় না, এসব অসাধু ব্যবসায়ীরা, এসব চোর বাটপাড়ারা কোনোদিনও সোজা হইতো না, কোনোদিনও ভালো থাকতো না। ওগুনের দিনের ভিতরে এইসব ঘাপলাবাজি করে সারিয়ে কোটি টিয়ার মালিক হয়েছে সবাই না, কিছু কিছু পেট্রোল পাম্প। এরপরে আমি তোমার কই কেমনে বুঝবা ঘাপলাবাজির ভিতরে। প্রথম ঘাপলাবাজি তো এটি যাই ইউটিউবে দেখার অ্যাকচুয়ালি সিস্টেম হচ্ছে যে সেটা তেলের যে নজলটা আছে যেটা ট্যাঙ্কির ভিতরে দেওয়া হয়, এটা যখন অ্যামাউন্টটা মারা হয় তখন এটা লক করে দেয়, বুঝছো নি, লক করে সারিয়ে এটা নজলটা ছাড়ে দেয়। তারা এটা নজলটা ছাড়ে না, নজলটার উপরে প্রেশারটা হাতের উপরে তারা এটা ভরতে ভরতে চুরি করতে করতে তারা মানে ট্রেন্ড হয়ে গেছে বুঝতো। নজলটা কিন্তু খেলায় তারা, যার কারণে 500 টাকার তেলের জায়গা ঢুকে 450 টাকা। আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, এটা আমার কাছে মনে হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যখন তেলের অ্যামাউন্টটা লক করা হয় তখন এখানে এটা নজলটারে চাপ দিয়ে সেটা লক করে সেটা ছাড়ে দেওয়া হয় নিয়ম, কিন্তু এরা করে না। তো ত্রিপুরার ভিতরে এবং ইন্ডিয়াতে এখনো তেলের কোনো ক্রাইসিস নাই। আপনারা পাগল ছাগলের মতন লাইন ধরে সারিয়ে এরকম প্যানিক হয়ে যে না যে তেল খাইতেন না, এর ভিতরে আপনারা ঘাপলাবাজের শিকার হইবেন। তেলের বেশি দামে করতে হইব, ঢুকাইতে হইব, এবং আপনারা নিজের কাম খরচ ফালাই সারিয়ে যাইয়েন না পেট্রোল পাম্পের ভিতরে। আমি কমু যারা অ্যাকচুয়াল তেলের দরকার তারা যান, এবং যারা স্টক করবে চিন্তা করেন আপনারা যাইয়েন না, শুধু শুধু নিজের টাইম লস করেন হিয়ানা যায় সারিয়ে এবং ঘাপলাবাজির শিকার হন আপনারা। বাস এর দুই কনের আসছিল, বাকিটা আপনারা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।